এখানে আমরা ভেক্টর অ্যালজেব্রা দেখব। তো ফার্স্টে ভেক্টর অ্যালজেব্রা আমরা দেখব হচ্ছে ২ টা ভেক্টরকে কেমনে এড করে। তো ২ টা ভেক্টরকে এড করার জন্য জেনারেলি ২ টা রুল আমরা ফলো করি। একটা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে ল অফ প্যারালেলোগ্রাম। তো এখানে আমরা ল অফ ট্রায়াঙ্গেলকে অনেক সময় জেনারেল ল এটাও বলে থাকি, অ্যাডিশনের জন্য জেনারেল ল। তো আমরা এখানে ল অফ ট্রায়াঙ্গেলটা দেখি। ল অফ ট্রায়াঙ্গেল হচ্ছে আমরা যখন ২ টা ভেক্টর এড করতে যাই, তখন ফার্স্ট ভেক্টরের হেডে সেকেন্ড ভেক্টরের টেলকে প্লেস করা হয়। দেন ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত আমরা যে ভেক্টরটাকে ড্র করতে পারি, এটা হচ্ছে ফার্স্ট ভেক্টরের টেল, আর এটা হচ্ছে সেকেন্ড ভেক্টরের হেড। তো এই ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড পর্যন্ত আমরা যে ভেক্টরটাকে ড্র করি, এটাই হচ্ছে ওই ২ টা ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। তো ওইটা একই সাথে ওই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিচিউড এবং ডিরেকশন ২ টাই হচ্ছে শো করে। তো এখন যদি আমরা মোর দ্যান 2 ভেক্টরকে এড করতে যাই, ল সেম ল, এটা হচ্ছে ল অফ পলিগন অনেক সময় বলা হয়, বাট এটা ল অফ ট্রায়াঙ্গেলের মতোই জেনারেল ল। আমরা প্রথমে ফার্স্ট একটা ভেক্টরকে ড্র করব। এই ফার্স্ট ভেক্টরের যে হেড, এই ভেক্টরের উপরে আমরা সেকেন্ড ভেক্টরের টেলকে প্লেস করে একটা সেকেন্ড ভেক্টর ড্র করব। দেন সেকেন্ড ভেক্টরের যে হেড, সেইটার উপরে মানে সেখানে হচ্ছে থার্ড ভেক্টরের টেলকে হচ্ছে প্লেস করে আমরা থার্ড ভেক্টরকে ড্র করব। এরকম ভাবে আমরা যতগুলা চাইলে অ্যাড করতে পারি। আমরা হচ্ছে থার্ড ভেক্টরের হেডের উপরে ফোর্থ ভেক্টরের টেল ড্র করতে পারি। এরকম ভাবে আমরা যতগুলো খুশি ভেক্টরকে অ্যাড করতে পারবো। দেন ফাইনালি এদের রেজাল্ট্যান্টটা কি হবে? ওই যে ফার্স্ট ভেক্টরটা ছিল, সেই ফার্স্ট ভেক্টরের টেল থেকে শুরু করে লাস্ট ভেক্টরের হেড পর্যন্ত আমরা যদি ভেক্টরটা ড্র করি, এইটাই হবে এই সবগুলা ভেক্টরের রেজাল্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এখানে 4টা ভেক্টরকে আমরা অ্যাড করলাম, ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি, ভেক্টর ডি, অ্যান্ড রেজাল্ট্যান্ট আর ইকুয়ালস কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটাই হচ্ছে মোর দ্যান 2 ভেক্টরস যদি আমরা হচ্ছে অ্যাড করতে চাই তাদের রেজাল্ট্যান্ট বের করার নিয়ম। তো এখানে অ্যারো একই সাথে সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিচিউড এবং ডিরেকশন ২টাই হচ্ছে এখানে শো করতেছে। এখন প্রবলেম হচ্ছে এই ট্রায়াঙ্গেল এবং প্যারালেলোগ্রাম, এই বোথ মেথডে আমরা ভেক্টরকে জাস্ট ভিজুয়ালাইজ করতে পারি, এদের যে রেজাল্ট্যান্ট এটা ভিজুয়ালাইজ করতে পারি, কিন্তু এই ২টা মেথড দিয়ে আমরা কিন্তু ভেক্টরের যে ম্যাগনিচিউড এটা কিন্তু বের করতে পারি না। তার মানে এটা জাস্ট ভিজুয়ালাইজ করার একটা সিস্টেম। কিন্তু এটাকে যদি আমরা বের করতে যাই এর রেজাল্ট্যান্ট কত, সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে ল অফ প্যারালেলোগ্রামে। তো আমরা নেক্সট হচ্ছে এই ল অফ অ্যাডিশনের পরে ল অফ সাবট্রাকশন দেখব। তো ল অফ সাবট্রাকশনে কি করা হয়? একটা ভেক্টর থেকে অন্য ভেক্টরকে সাবট্রাক্ট করা হবে। তো সাবট্রাকশনের নিয়ম হচ্ছে কি, যে ভেক্টরকে আমরা সাবট্রাক্ট করব, সাপোজ এখানে হচ্ছে আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টরকে সাবট্রাক্ট করার ট্রাই করতেছি। তাইলে সাবট্রাক্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এখানে বি কে যেহেতু সাবট্রাক্ট করার ট্রাই করতেছি, তো আমরা যেটা করব, এই বি ভেক্টরের একটা নেগেটিভ ভেক্টর আমরা নিব। তো আমরা নেগেটিভ ভেক্টরের নিয়ম জানি কি, যে এদের ম্যাগনিটিউড সেম হবে বাট ডিরেকশন হবে হচ্ছে অপোজিট। সো বি যাচ্ছিল এই ডিরেকশনে, এর নেগেটিভ ভেক্টর যাবে হচ্ছে ডাউন ডিরেকশনে। এবার আমরা কি করব, যে ফার্স্ট যে ভেক্টরটা, সেই ভেক্টরটা আমরা হচ্ছে প্রথমে ড্র করব। দেন ফার্স্ট ভেক্টরের যে টেল পয়েন্ট, হেড পয়েন্ট, এই হেডের উপরে আমরা সেকেন্ড ভেক্টরের যে নেগেটিভ ভেক্টরটা নিছি, সেই নেগেটিভ ভেক্টরের টেলকে প্লেস করব। তাহলে আগে আমরা অ্যাডিশনের সময় কি করতাম, যে সেকেন্ড ভেক্টরের টেলটাকে প্লেস করতাম, এখন আমরা সেকেন্ড ভেক্টরের নেগেটিভ ভেক্টরের টেলকে প্লেস করব।
তো এইভাবে আমরা প্লেস করার পরে এইবার আমরা ফার্স্ট যে ভেক্টরটা আছে সেই ফার্স্ট ভেক্টরের টেল থেকে নেগেটিভ ভেক্টরের হেড পর্যন্ত আমরা হচ্ছে একটা ভেক্টর ড্র করব। এই ভেক্টরটাই হবে হচ্ছে দুইটা ভেক্টরের সাবট্রাকশন। সো ইফ দিস ইজ আর, this is a and this is minus b, then we can say r equals a minus b. এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে যখন ভেক্টর দুইটা অ্যাড করতেছিলাম তখনও আমরা আর লিখছিলাম, যখন সাবট্রাক্ট করতেছি তখনও কিন্তু আমরা আরই লিখতেছি, কারণ আমরা ভেক্টর সাবট্রাক্ট করি বা অ্যাড করি এই দুইটা থেকেই আমরা যেটা বের করি সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট। সো এটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডিশন এবং সাবট্রাকশন দুইটা করার পরেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ভেক্টরের রেজাল্ট্যান্ট। আমরা ভেক্টর এডিশনের যে আর একটা ল প্যারালালোগ্রাম সেটা নিয়ে ডিসকাস করি। তো ল প্যারালালোগ্রামে প্রথমে আমরা ডেফিনেশন যদি দেখি, ইফ টু সিমিলার ভেক্টরস অ্যাক্টিং সিমালটেনিয়াসলি অ্যাট এ পয়েন্ট ক্যান বি রিপ্রেজেন্টেড both in magnitude and direction by two adjacent sides of a parallelogram, then the diagonal from the point of intersection is a diagonal from the point of intersection of these sides gives the resultant vector of both magnitude and direction. তার মানে আমাদের এইখানে মানে এর আগে ট্রায়াঙ্গুলার মেথডে কি হচ্ছিল যে আমাদের ফার্স্ট যে ভেক্টর সেই ভেক্টরের হেডে সেকেন্ড ভেক্টরের টেল আমরা প্লেস করতেছিলাম, বাট এইখানে দুইটা ভেক্টরেরই টেল থাকবে একটা কমন পয়েন্টে। এইবার ওই দুইটা ভেক্টর দিয়ে আমাদের অ্যাডজাসেন্ট পয়েন্ট হিসাবে চিন্তা করে ওই দুইটা ভেক্টর দিয়ে একটা প্যারালোগ্রাম ড্র করতে হবে। তারপর ওই প্যারালোগ্রামের যে দুইটা ডায়াগোনাল এর মধ্যে আমরা যে ডায়াগোনালটা ওই দুইটা ভেক্টরের কমন পয়েন্ট দিয়ে যায় ওই ডায়াগোনালটাই আমাদের এই ভেক্টর দুইটার ইন বোথ ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড। আচ্ছা, তো আমরা এটা খুব ইজিলি এটা আমরা ট্রায়াঙ্গুলার মেথড দিয়ে প্রুফ করতে পারি। কিভাবে? এখানে দেখা যাচ্ছে যে ওবি যে ভেক্টর, এই ওবি ভেক্টরের প্যারালাল ভেক্টর কি এসি। তার মানে আমাদের এই যে ওবি এই যে কিউ ভেক্টরটা আমরা বলতে পারি যে এসিটাও কিউ ভেক্টর। তাইলে এখন আমরা চিন্তা করি যে পি ভেক্টরের হেডের উপরে কিউ ভেক্টরের টেলকে প্লেস করা হয়েছে, দেন আমাদের পি ভেক্টরের টেল থেকে কিউ ভেক্টরের হেড পর্যন্ত আমরা যে ভেক্টরটা পাইছি এটা হচ্ছে ওই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট। তাহলে এইটাই ছিল আমাদের ল অফ ট্রায়াঙ্গেল, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ল অফ প্যারালালোগ্রাম আমাদের অ্যাকচুয়ালি একটা সিমিলার একটা রেজাল্ট দিচ্ছে।